ন্যাচারাল ডিজাস্টার বা কোনো স্রষ্টার কোনো অশুভ সংকেত, নাকি কোনো এটা সামরিক দুর্ঘটনার ফল, নাকি কি আসলে ঘটনাটা কি? এটা এটা আসলে মানুষ অনেকটা জানার চেষ্টা করে। নিজের প্রিয়জন বা পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন, হঠাৎ রাত্রে ঘুমালেন, সকালে বিচে এসে দেখলেন পুরা সমুদ্রের জল রক্তে লাল হয়ে গেছে, বিচ রক্তে লাল হয়ে গেছে। আপনার মনের অবস্থা কি হবে? আপনি গেছেন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, আপনি গেছেন পরিবার পরিজনের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে, সেখানে গিয়ে দেখলেন যে পুরা সমুদ্র রক্তে লাল, দ্বীপ পুরা রক্তে লাল হয়ে গেছে। তো আপনি আতঙ্কগ্রস্ত হবেন না বা ভয় পাবেন না? এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। এখন এইরকম একটা ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে ঘটনাটা ঘটেছে ইরানের হরমুজ দ্বীপে। এই ইরানের হরমুজ দ্বীপে এমন একটা ভয়াবহ ঘটনা ঘটছে যেখানে ভরপুর দেখা যাচ্ছে ভরপুর বৃষ্টি নামতেছে। আমি ভিডিওটা দিয়ে দিব, আপনারা সেটা দেখতে পারবেন। এখানে প্রচন্ড বৃষ্টি নামছে, আর হচ্ছে উপর থেকে রক্ত ধুয়ে 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 সমুদ্রের জলে গিয়ে মিশছে এবং পুরো সমুদ্রের জলটা পুরো রক্তে লাল হয়ে গেছে। তো স্বাভাবিক কথা, যে পর্যটক টুরিস্ট ডেস্টিনেশন, যেহেতু এখানে পর্যটকরা তো জানি, তো তারা স্বাভাবিক কথা, যারা জানেন না ওই ব্যাপারটা সম্পর্কে, ওর পিছনের কাহিনী সম্পর্কে, তারা তো নর্মালি ভয় পেয়েই যাবেন। এই যে যে রক্তে লাল হওয়া সমুদ্রের বীচ আর সমুদ্রের জল, এর যে একটা মূল পিছনে ঘটনা আছে, এই ঘটনাটাই আপনাদের বলি। আপনারা হয়তো সবাই এই ভিডিওটা নর্মালি সবাই দেখেছেন, নিউজ মিডিয়াগুলো এই ভিডিওটা সার্চে, কিন্তু এটা নিয়ে খুব বেশি মানুষ কথা বলেছে এমনটা দেখলাম না। যদি এই ঘটনাটা কন্টিনিউয়াসলি প্রতি বছরই একটু ভারী বর্ষণ হলেই ঘটে, তারপরও যখন মাঝে মাঝে এটা ভাইরাল হয়, তো তখন আবেগ উৎকণ্ঠা ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করে যে এটা হয় কি ন্যাচারাল ডিজাস্টার বা কোনো স্রষ্টার কোনো অশুভ সংকেত, নাকি কোনো এটা সামরিক দুর্ঘটনার ফল, নাকি কি আসলে ঘটনাটা কি? এটা এটা আসলে মানুষ অনেকটা জানার চেষ্টা করে। সেটা হচ্ছে এই যে হরমুজ দ্বীপ, এটা এমন একটা দ্বীপ, এটা হচ্ছে পারস্য উপসাগরে অবস্থিত, ইরানের দক্ষিণে। ছোট্ট একটা দ্বীপ, দূর থেকে দেখলে মনে হয় একটা রঙের প্যালেট নিয়ে বসে আছে। রঙের প্যালেট কেন বলছি? এই দ্বীপটা এমন এক আজব মাটি দিয়ে তৈরি, কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও বেগুনি, কোথাাও কমলা, কোথাও হলুদ রঙের মাটি দিয়ে গঠিত। তবে এইটার যে হচ্ছে সি বিচ এরিয়া গুলো আছে, এইখানে হচ্ছে লাল মাটি। এখানে লাল মাটিগুলো, এই মাটিগুলোতে লেড অক্সাইডের পরিমাণ অনেক বেশি, যেটাকে বলা হয়, যেটা বৈজ্ঞানিক ভাষায় বলা হয় হচ্ছে রেড অকার বা হচ্ছে হেমাটাইট। তো এই যে যে লাল মাটি, এই লাল মাটিটা হচ্ছে এই যে রক্তে রাঙা যে সমুদ্রের বীজ বা হচ্ছে রক্তে রাঙা সমুদ্রের জল, এটার কারণে দায়ী। এটা কেন কারণে দায়ী? যখন হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাত হয় বা বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, তো তখন হচ্ছে ওই লাল মাটি ধুয়ে ধুয়ে সমুদ্রের জলে গিয়ে মেশে বা হচ্ছে পুরা বীজটা সয়লাব হয়ে যায়। তো তখন হচ্ছে যারা একদম হুটহাট করে যান, তো তারা একটু আতঙ্কগ্রস্ত তো হবেনই, ভয়ই পাবেন। তো এমন ঘটনা যে এই দ্বীপটাতে খুব নিত্য নতুন ঘটনা, ব্যাপারটা এমন নয়। এটা মানে কন্টিনিউয়াস প্রসেস। এটা প্রতি বছরই যখন একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, তখনই আর কি এরকম ঘটনা ঘটে থাকে যে সমুদ্রের জল পুরো লাল রক্তে রাঙা হয়ে যায় এবং হচ্ছে বীজটাও রক্তে রাঙা হয়ে যায়। কিন্তু যারা নতুন যান তারা আতঙ্কগ্রস্ত হন। স্থানীয়রা এই ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করে গেছেন, কোপ আপ করে গেছেন, কারণ তারা এটা দেখেই অভ্যস্ত। তো এখন ঘটনা হচ্ছে এই যে যে লেড অক্সাইড সমৃদ্ধ যে মাটিটা, এই মাটিটা কি যখন হচ্ছে বৃষ্টিতে ধুয়ে সমুদ্রে যায়, বা এই মাটিটা কি ক্ষতিকর? এটা ক্ষতিকর নয়, এটা প্রাকৃতিক খনিজ। এটা হতেই পারে, এটা হয়ই, এটা প্রাকৃতিক ব্যাপারে ঘটে। প্রাকৃতিক কারণে বৃষ্টিপাতের ফলেই যে মেশে, এটা মাছেরও ক্ষতি হয় না। তো এটা থেকে আবার হচ্ছে রঙের বিভিন্ন উপকরণ বানানো হয়, রঙে মিশ্রণ ঘটানো হয়। তো যাই হোক, এই মাটিও খুব উপকারী মাটি, মাটি কোনো কাজে লাগে। এই এরকম ঘটনা পুরো দুনিয়াতে আরো অনেক জায়গায় ঘটে। সেটা হচ্ছে চীনের যেমন রেড বিচে এরকম ঘটনা ঘটে। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার কিছু উপকূল আছে এরকম লাল মাটির, সেখানেও এরকম ঘটনা ঘটতে দেখা যায়। এইবার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে স্পেন। তো এই রেড নদীর পানি, লাল নদী যেটাকে বলা হয়, লাল নদীতেও এরকম ঘটনা ঘটে। তো এইটা আসলে খুবই একটা স্বাভাবিক ঘটনা। এটা ন্যাচারাল ডিজাস্টার বা অশুভ সংকেত বা হচ্ছে কোনো সামরিক দুর্ঘটনার ফল, এই ধরনের কোনো কিছু ভাবার কোনো কারণ নাই, বা ওই ভিডিও দেখে আতঙ্কগ্রস্ত হওয়ারও কারণ নাই। এটা খুবই স্বাভাবিক ঘটনা। ওই রঙের কারণেই আসলে ওই রংটা যখন হচ্ছে সমুদ্রের পানিতে মেশে বা হচ্ছে বৃষ্টির পানিতে ছড়ায় যায়, তো তখন হচ্ছে মোটামুটি এমন একটা ঘটনা ঘটে থাকে। তো এই এই ব্যাপারটা আসলে পুরোটাই প্রাকৃতিক। যে ভিডিওটা ছড়াইছে, আমরা আসলে হয়তো না বুঝে না জেনেই আতঙ্কগ্রস্ত হয়েছি। ব্যাপারটা আসলে এরকম আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছুই না।